প্রিয় দর্শক, আপনারা জানেন যে অল্প কয়েকদিন আগে এই আশরাফুর রহমান রকেটের বক্তব্য নিয়েছিলাম। আবারও একটু বক্তব্য দেবে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে একটু আগেই আপনাদেরকে তার যে চেহারার অবনতি হয়েছে দেখাইলাম। তো ইনি হলেন যে কয়েকদিন আগে যে বক্তব্য দিলেন সেই আশরাফুল ইসলাম রকেট। উনি হলেন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন শাখার ৬ নং যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক। আবারও তার কাছে একটু আমরা কথা শুনবো যে উনি আসলে খুব চিকিৎসাবিহীন অবস্থায় আছেন। পয়সাপাতির কারণে ওষুধ খেতে পারতেছেন না এবং চোখের দৃষ্টি তার কমে গেছে, সে হাঁটতে পারে না। 30 সেকেন্ড তার কাছে আমরা বক্তব্য নেব। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী, আপসীন নেত্রী, 3 বারের সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার, যুবকদের প্রাণ, জনতার মুখে মুখে যার নাম, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান ভাই জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি মোহাম্মদ আশরাফুল আলম রকেট, কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলা বিদ্যানন্দ ইউনিয়ন শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান বিএনপির আহ্বায়ক কমিটির 6 নং যুগ্ম আহ্বায়ক হিসেবে দলের প্রতিটা কর্মসূচিতে ইনশাল্লাহ অংশগ্রহণ করে যাচ্ছি। তো অল্প কিছুদিনের আগে আমি দেশ নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন বড় ভাই তারেক রহমানের উদ্দেশ্যে আমি বক্তব্য দিয়েছিলাম। রেজবি চার আহমেদ বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব, তার উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলাম। তো এখনও আমি যে চিকিৎসার অভাব, অর্থের অভাবে চিকিৎসা করতে পারতেছি না, তো কোনো খারাপ হচ্ছি না। তো যাই হোক, আমার বিকাশ নাম্বার 017631217988, এটা আমার নাম্বার। যদি কোনো সহৃদয় ভাই তারেক রহমান ভাইয়ের নির্দেশকর্মী বা আমার সংগ্রামী সাথী বন্ধুগণ হিসেবে আমাকে একটু হেল্প করেন, তাহলে এই বিকাশ নাম্বারে আপনারা সাড়া দেবেন এবং আমার এর আগের এই বক্তব্য যে লাইভ করেছিলাম আবারও আমি আপনাদের মহতি কামনা করছি, সুচিকিৎসার জন্য আবেদন করতেছি। যাই হোক, একটু ব্যবস্থা করুন। আমি চোখের দৃষ্টিও হারিয়ে ফেলতেছি। আমার এই বক্তব্য আজকে পুনরায় দেখবেন, তাদের কাছে আমার আকুল আবেদন এবং ব্যক্তিগত অনুরোধ থাকলো দলীয় হিসেবে আপনারা একটু শেয়ার করবেন, যেন দেশের এই আমার সমস্ত বিএনপি দলীয় বা যারাই আমাকে একটু সহৃদয়ভাবে হেল্প করবেন, এই বিকাশ নাম্বারে করেন, একটু শেয়ার করবেন। আবারও আপনার কাছে আমাদের আকুল আবেদন থাকলো। আল্লাহ হাফেজ।